হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজ 10ই এপ্রিল আইপিএল 2026-এর আপডেট নিয়ে। আজ খেলা রয়েছে রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খেলা হবে বর্ষাপাড়া স্টেডিয়ামে। তবে এই ম্যাচে কীরকম থাকবে আবহাওয়া, কার উইন প্রবাবিলিটি কতটা, সব জানাবো। কিন্তু প্রথমে আলোচনা করব গতকালকের ম্যাচ নিয়ে। গতকাল অনেকেই বলেছিল কেকেআর জিতবে, জিততে পারেনি, ভালো খেলেছে মুকুল। তবে তার আগে পয়েন্টস টেবিল কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে সবার আগে আলোচনা করব। দেখুন, রাজস্থান রয়্যালস এখনও কিন্তু 1 নম্বরেই রয়েছে 6 পয়েন্টস পেয়ে তারা, এবং পাঞ্জাব রয়েছে 2 নম্বরে 5 পয়েন্ট নিয়ে। দুজনেই কিন্তু 3টে করে ম্যাচ খেলেছে। আরসিবি 2টো ম্যাচ খেলে 4 পয়েন্টে। তার মানে আজকের ম্যাচটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ রাজস্থান আর আরসিবি এখনও পর্যন্ত কোনো ম্যাচে হারেনি। 3 নম্বরে আরসিবি, 4 নম্বরে দিল্লি, 5 নম্বরে উঠে এসেছে এলএসজি লখনৌ কালকে বা গতকালকে কেকেআরকে হারানোর পর। 6 নম্বরে আছে সানরাইজার হায়দ্রাবাদ, 7 নম্বরে গুজরাট টাইটান্স, 8 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, এছাড়া কেকেআর 9, 10-এ সিএসকে। ওহ, গলায় গলায় যাচ্ছে পুরো। এবার আমরা আসবো গতকালকের ম্যাচের ছোট্ট করে সামারি, তারপর গতকালকে কারা সঠিক জবাব দিয়েছেন সেটা নিয়েও আলোচনা করব। তো আমরা প্রথমে চলে আসি ছোট্টর উপরে, একেবারে সামারিটা দেখে নেব। গতকালকে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 করেছিল কেকেআর। এলএসজি 7 উইকেট হারিয়ে 20 ওভারে 182 তুলে দেয়, কোনো বল বাকি ছিল না, এবং 3 উইকেটে এলএসজি জয়লাভ করে। লাস্টের দিকে 2 বলে 7 রান বাকি ছিল। কি অনবদ্য খেলেছে মুকুল চৌধুরী, 27 বলে 54 রান, নট আউট, এবং ওর দৌলতেই কিন্তু জয়টা এসছে। 6 মেরেছে 2খানা, জাস্ট অপূর্ব। এবং আমি যে সময় ম্যাচটা দেখছিলাম, মানে শেষের দিকে 50-50 পুরো হয়ে গেছিলো, কিন্তু এই মুকুল চৌধুরী লাস্ট ওভারে যেরকম খেলেছে তাতে অনবদ্য। বাচ্চা ছেলে, অনেক দূর যাবে। নাইট রাইডার্সের হয়ে 3 যে টপ ব্যাটার তারা অঙ্কৃশ রঘুবংশী 33 বলে 45, আজিঙ্কে রাহানে 24 বলে 41, এবং রবম্যান পাওয়েল হচ্ছে 24 বলে 39, নট আউট। অন্যদিকে ওদের হয়ে মানে এদিকে দিগ্বেশ রাঠি ভালো বল করেছে, হচ্ছে গিয়ে এ তো কেকেআরের ব্যাটার গেল এলএসজির হয়ে, এবং এম সিদ্ধার্থ 4 ওভার বল করেছে 34 রান দিয়ে 1 উইকেট। আভেশ খান 4 ওভার বল করে 44 রান দিয়েছে 1 উইকেট। আভেশ খানের বলেই কিন্তু মেরেছিল মুকুল চৌধুরী 27 বলে 54, নট আউট। আয়ুষ বাদনী 34 বলে 54, আয়ুষ বাদনীও বাচ্চা ছেলে, সেও কিন্তু ভালো খেলেছে, 34 বলে 54। আর এডেন মার্করাম 15 বলে 22, যারা কেকেআরের হয়ে বেটার বল করেছে তাদের মধ্যে 4 ওভার বল করেছে অনুকূল রয় 32 রান দিয়ে 2 উইকেট। বৈভব অরোরা 4 ওভার বল করে 38 রান দিয়ে 2 উইকেট, এবং সুনীল নারায়ণ 4 ওভার বল করে 13 রান দিয়ে 1 উইকেট। এই গেল টপ 3 ওদের বোলার, মানে কেকেআরের বোলার। এবার আসি আমরা কারা সঠিক জবাব দিয়েছিল সেই আনসারে দেখে নেব। ম্যাক্সিমামই বলেছে যে কেকেআর জিততে পারে। সবার প্রথম যে কমেন্টস এসছে সেটাই এসছে কেকেআর, দেশমুহুরি। এছাড়া রঞ্জিত দাস লিখেছে কেকেআর। প্রথম যে সঠিক জবাব দিয়েছে রুম্পা মাহাতো, এলএসজি জিতবে। এছাড়া ম্যাক্সিমাম সব কেকেআর, নাম পড়ব না। আর শুধুমাত্র এলএসজি যারা লিখেছে এলএসজি উইন লিখে রাখো, লিখেছে সবুজ সরকার, গুড। তারপর এলএসজি জিতবে লিখেছে ফুয়াদ আলমগীর। কেকেআর এলএসজি প্রসূন ঘোষ। এছাড়া সব আচ্ছা, এই একজন আছে মোহাম্মদ এমডি মমিননাথ, এলএসজি লিখেছে। তারপরে আবার কলকাতা, আর লখনৌ জিতবে আজকে লিখেছে অলিউল্লাহ গাজী। টুডে এলএসজি উইন লিখেছে মিল্টন রয় কিন্তু আগেও আমার অনেক জবাব দিত। আর এটাই লাস্ট নেব, সৌম্যদীপ বোস, এলএসজি উইন। এই হচ্ছে গিয়ে মানে সঠিক কয়েকজন যে জবাব দিয়েছে, এবং তার সাথে যারা ভুল জবাব দিয়েছে তাদের নামও আমি কিন্তু ডিসপ্লেতে দেখিয়ে দিয়েছি যে কারা ভুলও দিয়েছে। এবার আসি আজকের ম্যাচ হচ্ছে গিয়ে রাজস্থান রয়্যালস বনাম আরসিবি। আজকে কিন্তু বৈভব সূর্যবংশী এবং
বিরাট কোহলি মুখোমুখি হতে চলেছে। গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। ইন্টারেস্টিং। এবং এই যে দুটো দল, এদের মধ্যে হেড টু হেড কী সেটা নিয়ে আলোচনা করি। 34খানা ম্যাচ এখনও অবধি খেলা হয়েছে দুই দলের মধ্যে। 14টায় কিন্তু রাজস্থান জয়লাভ করেছে, 17টায় আরসিবি জয়লাভ করেছে। 3টে ম্যাচের নো রেজাল্ট হয়েছে। কোন মাঠে খেলা? বর্ষাপাড়া স্টেডিয়াম। ওটাই আপাতত হচ্ছে গিয়ে ঘরের মাঠ রাজস্থান রয়্যালসের। রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত এই মাঠে খেলেছে 10খানা, তার মধ্যে জয়ের পাল্লা ভারী। 5খানায় জয়লাভ করেছে, 3টে ম্যাচে কিন্তু তারা হেরেছে, 2টো ম্যাচ হয়েছে নো রেজাল্ট। এবং এই মাঠের ক্যাপাসিটি হচ্ছে 40,000। আগেও বলেছি, তা একবার বলে দিলাম। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে এখনও পর্যন্ত রাজস্থান এই মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে মুখোমুখি হয়নি, খেলা হয়নি। তাই এটাই আজ 10ই এপ্রিল হতে চলেছে এই দুটো দলের মুখোমুখি প্রথমবারের জন্য দেখা বর্ষাপাড়া স্টেডিয়ামে। প্রথম একাদশ কীরকম হতে চলেছে রাজস্থান রয়্যালসের জানাই। রাজস্থান রয়্যালসের সেরকম কোনো চেঞ্জ নেই। যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ অধিনায়ক, ধ্রুব জুরেল, সিমরান হেটমায়ার, রবীন্দ্র জাদেজা, ডনোভান ফেরেইরা, জোফরা আর্চার, রবি বিষ্ণই, তুষার দেশপান্ডে, নান্দে বার্গার, এছাড়া সন্দীপ শর্মা হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে। মোটামুটি যা ছিল আমরা দেখতে পাচ্ছি সেম টিমই রাখা হচ্ছে। অন্যদিকে আরসিবির হচ্ছে গিয়ে প্রবাবেল 11 ফিল সল্ট, বিরাট কোহলি, ভেঙ্কটেশ আইয়ার, রজত পাতিদার অধিনায়ক, জিতেশ শর্মা উইকেট কিপার, টিম ডেভিড থাকছে রোমারিও শেফার্ড, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, মঙ্গেশ যাদব, জস হ্যাজেলউড এবং সুয়েশ শর্মাকে সম্ভবত আমরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দেখতে চলেছি। এই মাঠে আজকে ওয়েদার কীরকম থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই টানা কিন্তু বৃষ্টি চলছিল আসামে। তো সেক্ষেত্রে আগের দিনও ওভার কেটেছে, লেটে খেলা শুরু হয়েছে। তাই আমরা ওয়েদারটাকে দেখে নেব। দেখুন, আজকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচ। আমি 7টা নাগাদ চলে যাব, আর চলে যাব এদিকে গুয়াহাটিতে। এই হচ্ছে গুয়াহাটি, ঠিক এই জায়গাতে। আমি আর একটু জুম করলেই এই যে এখানে গুয়াহাটি। যখন খেলা হবে তখন 8 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বৃষ্টি আছে কি না দেখে নিই। হালকা পাতলা মেঘ থাকবে, আরও ডিটেলে বোঝা যাবে বৃষ্টির পরিমাণে গেলে। না, আজকে কিন্তু বৃষ্টি গুয়াহাটিতে নেই, আকাশ পরিষ্কার থাকবে। এই মুহূর্তেও কিন্তু গুয়াহাটির আকাশ যদি আমরা দেখি, উপগ্রহ চিত্র বলছে পরিষ্কার আছে। তাপমাত্রা কত থাকবে সেটা দেখব। তাপমাত্রা আজকে যখন সন্ধেবেলায় খেলা শুরু হবে সেই সময়ে তাপমাত্রা থাকবে গুয়াহাটির 20 ডিগ্রি। যখন খেলা শেষ হবে তখনও 20 ডিগ্রি, মানে ওই 19 ডিগ্রি 18 ডিগ্রি হবে। তাপমাত্রাজনিত কোনো অসুবিধা নেই। শিশির বা ডিউ ফ্যাক্টর আছে। দ্বিতীয় ইনিংসে কিন্তু ডিউ ফ্যাক্টর থাকবে। দ্বিতীয় ইনিংসে শিশির আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি গুয়াহাটিতে দ্বিতীয় ইনিংসে শিশির পড়ছে। এবার যাব আমরা উইন প্রবাবিলিটি কি বলছে সেটা দিয়ে শেষ করব আজকের এই আপডেটটা। রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইন প্রবাবিলিটি হচ্ছে 54% বলছে আরসিবি জিততে পারে। মাফ করবেন, রাজস্থান রয়্যালস জিততে পারে 54%, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 46% জিততে পারে। এটা 16তম ম্যাচ, সন্ধ্যে 7:30 থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।